না না দেখেন, এটা হচ্ছে যে তদন্তের বিষয়ে জনগণের দাবি দেওয়া থাকতেই পারে, কিন্তু আমরা দিন শেষে সেইটা মাথায় রেখে আইনে যেটা বলা আছে আমরা সেইভাবে চলবো ইনশাল্লাহ। দেখেন প্রাইমারিল তো মামলা হয়েছিল যে আদার সেকশনে, মানে তখনও তো মানে যিনি ভিকটিম তিনি নিহত হন নাই। পরবর্তীতে যদি মারা গেছেন তাহলে আমরা তদন্ত সাপেক্ষে এটা মার্ডার মামলা টার্ন করতে পারেন, কারণ প্রাইমারিলি তো মামলাটা হয় আদার সেকশন, তখন তিনি আহত অবস্থায় ছিলেন। এখন যেহেতু তিনি মারা গেছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন। দেন মামলা কিন্তু হয়ে গেছে, এখন মামলা এটা হত্যা মামলা টার্ন হতে পারে, দেখেন না। থ্যাংক ইউ, ভালো থাকবেন। একটা বিষয় শুধু, এই যে আপনারা আজকে খুব চমৎকার একটা ভূমিকা রাখলেন, অল্প সময়ের মধ্যে এই যানজট থেকে শুরু করে সব কিছু কিন্তু ছুটে গেল। আসলে তাদেরকে পরবর্তীতে যেন তারা মাঠে না আসে, পথে না নামে, এই জায়গা থেকে কতটুকু আপনারা কাজ করবেন? দেখেন তাদের যে দাবি দেওয়া ছিল আমরা তো সেটা তাদের বুঝিয়ে বলেছি। এখন তারা কোমল মতে শিক্ষার্থী, কোনো কারণে যদি আবার মন খারাপ হয় বা কোনো কারণে যদি আবার রাস্তায় নামে, সেটা আমরা তাদের দোষ দেই না। আমরা তখন আবার আসবো, তাদের আবার বুঝিয়ে শুনিয়ে আবার হচ্ছে যে পরিবেশ স্বাভাবিক করার চেষ্টা করব। কিন্তু আমরা এটা তো আপনাদের শতভাগ বলতে পারি না যে আগামীকালকে কি ঘটবে বা পরের দিন কী ঘটবে। পুলিশের যেটা দায়িত্ব, আর আল্লাহর রহমতে আমরা সেটা শতভাগ আমরা বাস্তবায়ন করতে পেরেছি। এটা আপনারা দেখেছেন, আপনারা সাক্ষী আছেন, আপনারা সাংবাদিক ভাইরা সহযোগিতা করেছেন। তো এর পরবর্তীতে যদি তারা আবার কোনো কারণে আসে, আমরা আবার আমাদের যে আইনি দায়িত্ব সেটা পালন করবো ইনশাল্লাহ। এইটা আমরা সবসময় অনুরোধ করি যে আমরা তো হয়তো বেতন পাই জন্য রাস্তায় সারাদিন থাকি, কিন্তু হাজার হাজার মানুষ তারা তো বিভিন্ন কাজে দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে চায়। অনেকে আছে অসুস্থ মানুষ যেতে চায়, চিকিৎসা করতে যেতে চায়, বিদেশে যেতে চায়। এই কারণে আমরা সবাইকে অনুরোধ করি যে আজকে আপনি রাস্তা অবরোধ করলে আরেকজন ভোগান্তির শিকার হচ্ছে, আগামীকালকে তো তারা অবরোধ করবে, আপনি ভোগান্তির শিকার হবেন। হ্যাঁ, কোনো সংঘর্ষ নাই, আলহামদুলিল্লাহ শতভাগ শান্তিপূর্ণভাবে ও তিন পক্ষই, মানে সরকারি পক্ষ, আমরা শিক্ষার্থী পক্ষ এবং কর্তৃপক্ষ, তিন পক্ষই আলহামদুলিল্লাহ একদম শান্তিপূর্ণভাবে সমাধান হয়ে গেছে। ধন্যবাদ আমাদের টিম তেজগাঁওকে আমরা ধন্যবাদ জানাইছি। এখন এটা আমাদের পদক্ষেপ নেওয়ার কিছু নাই, খেয়াল করেন, আমরা তো বারবার বলতেছি পুলিশ পদক্ষেপ নেয় না, পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ। আমাদের যেটুকু কাজ আপনাদের সহযোগিতা, সাংবাদিক ভাইদের সহযোগিতায় আমরা সমাধান করে দিয়েছি। আর যে জি দেখেন মামলা তো হয়েছে, মামলা হয়েছে, সুষ্ঠু তদন্ত হবে এবং তদন্ত অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে। এটা একটা বড় তাদের জন্য প্লাস পয়েন্ট যে মামলাটা হয়েছে। এটা তো আপনার তেজগাঁ থানা, সরি শেরে বাংলা নগর থানায় মামলা হয়েছে। দেখেন এখন এইটা মুশকিল হলো যে আমি বলি যে ঘটনাটা ঘটেছে একটা দুঃখজনক ঘটনা। এই ঘটনায় শেরে বাংলা নগর থানায় একটা মামলা দায়ের করা হয়েছে। তাদের যে দাবি দেওয়া ছিল বিচার প্রক্রিয়া বা মামলা আইনানুগ ব্যবস্থা, সেটা আমরা আমাদের পক্ষ থেকে আমরা নিয়েছি। আর কর্তৃপক্ষের কাছে যে দাবি দেওয়া ছিল আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, কর্তৃপক্ষের সাথে তাদের কথা হয়েছে, কর্তৃপক্ষ তাদের দাবি দেওয়াগুলো তুলে ধরবে। এটা আপনারা কর্তৃপক্ষের সাথে কথা বলে ওনারা আরও ভালো বলতে পারবেন। এটা ওনাদের কথা আমরা বলতে চাচ্ছি না, আমাদের যতটুকু বক্তব্য ছিল বা আমরা যেটুকু করতে পারি সেটা আমরা করেছি। উভয় পক্ষকে একত্রিত করে আল্লাহর রহমতে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া যে আমরা সমাধান করতে পেরেছি। আর আমাদের যেটা ছিল আমরা শেরে বাংলা নগর থানা থেকে একটা নিয়মিত মামলা রুজু করা হয়েছে, তদন্ত সাপেক্ষে সেটা ব্যবস্থা নেওয়া হবে।